যতক্ষণ না তুমি ফার্স্ট পেমেন্ট না পাচ্ছ ততক্ষণ তুমি তোমার রিলেটিভদের কাছে কখনোই তোমার ভিডিও শেয়ার করবে না, বা তোমার একটা ইউটিউব চ্যানেল আছে কাউকেই তুমি বলতে যাবে না। ঠিক আছে, যখন তুমি কাউকে নতুন অবস্থায় বলতে যাবে না যে আমার একটা চ্যানেল রয়েছে, তখন তোমাকে নিয়ে সবাই খিল্লি করবে। সবাই কিছুদিন বাদে বাদে তোমাকে জিজ্ঞেস করবে কি রে তোর একটা চ্যানেল রয়েছে, কত লাখ সাবস্ক্রাইবার হলো? তখন তুমি তাকে উত্তর দিতে পারবে না। তখন হয়তো তুমি বলবে আমার চ্যানেলে 15টা সাবস্ক্রাইবার হয়েছে, আমার চ্যানেলে 20টা সাবস্ক্রাইবার হয়েছে। তখন তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে। দেখো আমি আমার ইউটিউব চ্যানেলটা ওপেন করলাম, এটা হচ্ছে আমার ইউটিউবার জোন, দেখতে পাচ্ছ আমার অরিজিনাল চ্যানেল ইউটিউবার জোন সেকেন্ড চ্যানেল। এই চ্যানেলটা আমি ওপেন করলাম। এবার এই যে ভিডিও সেকশনে চলে এলাম। এবার দেখো এখানে যত সমস্ত ভিডিও রয়েছে সমস্ত ভিডিও এখানে চলে এসছে। দেখো এই ভিডিওটা আমি ওপেন করছি, দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার ওপেন হয়েছে। এই ভিডিওতে আমি একটা লাইক করে দিচ্ছি, দেখো এখান থেকে একটা লাইক করে দিলাম। তারপরে দেখো আবারও আমি এই ভিডিওটা ওপেন করলাম, দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার ওপেন হয়ে গেল, আবারও একটা লাইক করে দিলাম। তারপরে দেখো এখান থেকে আমি আরেকটা ভিডিও ওপেন করে দিয়েছি, দেখতে পাচ্ছ। তো এরকম করে আমি একটা দুটো তিনটে ভিডিও আমি ওপেন করে দিয়েছি। তো তোমরাও এইভাবে একটা দুটো তিনটে চারটে 5টা 10টা 15টা 20টা এরকম ভাবে তোমাদের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি তোমরা ভিডিও ওপেন করে দিচ্ছ। তো এতে করে তোমাদের চ্যানেলের কি ক্ষতি হচ্ছে আজকে আমি বিস্তারিত তোমাদেরকে এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটা জানতে হলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমার সাথে দেখা করতে চাইছো, তোমাদের চ্যানেলের যে কোনো সমস্যা নিয়ে আসতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই যে আমরা যে ভিডিও দেখি, তো তোমাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে যে দিদি ভাই আমরা যে ভিডিওগুলো আপলোড করি, যেমন 1 মাস আগের ভিডিও 2 মাস আগের ভিডিও, তো আমাদের অনেক সময় ইচ্ছে হয় যে সেই ভিডিওগুলো আমরা দেখি এবং সেই ভিডিওগুলোতে কত ভিউজ হচ্ছে, কত লাইক হচ্ছে, কে কি কমেন্টস করছে, আমরা সেগুলো কোথা থেকে দেখবো? তো সেই ভিডিওগুলো তো আমাদের গ্যালারিতে থেকে যাচ্ছে না, সেই ভিডিওগুলো তো আমাদেরকে ডিলিট করে দিতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে তো আমাদের ফোনে সেই ভিডিওগুলো নেই, তাহলে সেই ভিডিওগুলো আমরা কোথা থেকে দেখবো? তো সেই কারণে আমাদের কি করতে হচ্ছে, এই ইউটিউব থেকে আমাদের ভিডিওগুলো কিন্তু ওপেন করে করে দেখতে হচ্ছে। তো ইউটিউব থেকে তুমি ওপেন করে দেখতে পারো, কখন দেখতে পারো? এক আধবার তুমি দেখতে পারো, ঠিক আছে। 6 মাসে 9 মাসে একবার একটা ভিডিও তুমি ওপেন করে বাই চান্স দেখতে পারো, ঠিক আছে। তো প্রত্যেকটা দিন প্রতিনিয়ত তুমি ভিডিও ওপেন করে দেখতে পারো না। তুমি যদি প্রত্যেক দিন প্রতিনিয়ত একের পর এক একাধিক ভিডিও বারবার দেখতে থাকো, তাহলে কিন্তু ইনভ্যালিড অ্যাক্টিভিটি কমিউনিটি গাইডলাইন্স এর আন্ডারে কিন্তু তোমার এই ভিডিওটা কিন্তু চলে আসবে। মানে ইনভ্যালিড অ্যাক্টিভিটির ভায়োলেশন তোমার চ্যানেলে কিন্তু ইউটিউব দিয়ে দেবে। সেক্ষেত্রে কিন্তু তোমার চ্যানেলে মারাত্মক বড় ক্ষতি হবে এবং তোমার চ্যানেলটা কিন্তু ডিলিটও হয়ে যেতে পারে, ঠিক আছে। এবং তোমার চ্যানেলের ভিউজটাও এমনকি ডাউন হয়ে যেতে পারে। এবার তুমি বলতে পারো তাহলে দিদি যে আমি যে 1 মাস আগে 2 মাস আগে ভিডিও ওপেন করেছিলাম, যে ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওগুলো আমরা কোথা থেকে দেখবো? তো তার জন্য কিন্তু ইউটিউব একটা অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে। সেই অ্যাপ্লিকেশনের নাম কি? সেই অ্যাপ্লিকেশনটা হচ্ছে ওয়াইটি স্টুডিও। তোমরা দেখতে পাচ্ছ এই যে ওয়াইটি স্টুডিও, এই যে দেখতে পাচ্ছ ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করে দিলাম। এই যে ওয়াইটি স্টুডিওতে কত ভিউজ হলো, এই যে ভিউজ হচ্ছে, এই যে কত ভিউজ হলো 28 দিনে 2,38,000 ভিউজ রয়েছে। ফার্স্ট টাইম রয়েছে 9,800, সাবস্ক্রাইবার হচ্ছে 3,800, আর্নিং হচ্ছে 5,600 টাকা, ঠিক আছে। কত ভিউজ হলো একদিন আগে এই ভিডিওতে? কত ভিউজ হলো? 729। কত কমেন্টস হলো? 123 কমেন্টস হলো। তারপরে দেখো এই যে এই ভিডিওটায় কত ভিউজ হলো? 1,100 ভিউজ হলো। এটাই 298 ভিউজ হলো। এবার তোমার যদি ইচ্ছে হয় যে এই ভিডিওগুলো তুমি দেখবে, তাহলে অন্য কারোর মোবাইল দিয়ে তুমি দেখতে পারো, ঠিক আছে। অন্য কোনো কারোর মোবাইল দিয়ে তুমি তোমার ভিডিওগুলো কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তোমার কোনো ফ্রেন্ডের মোবাইল দিয়ে তুমি দেখতে পারো, তোমার কোনো রিলেটিভের মোবাইল দিয়ে তুমি দেখতে পারো, তোমার চ্যানেলটিকে সার্চ করে। কিন্তু তোমার নিজস্ব যে আইডি দিয়ে, তোমার নিজস্ব ফোন দিয়ে, যেই ফোনে তোমার চ্যানেলটা রয়েছে সেই ফোন দিয়ে কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু দেখতে যেও না। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে এই যে এখানে ওয়াইটি স্টুডিওতে এখানে রয়েছে কি কন্টেন্ট সেকশন। এই কন্টেন্ট সেকশনে তুমি যখনই যাবে তখনই এখানে ভিউ ওয়ালে যদি তুমি ক্লিক করো, ভিউ ওয়ালে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছ পুরো একদম তোমার চ্যানেলে টোটাল যত ভিডিও তুমি আপলোড করেছো সমস্ত ভিডিও এখানে কিন্তু রয়েছে। যেমন এটা 3 মাস আগে আপলোড করেছো, 3 মাস আগে দেখতে পাচ্ছ 3 মাস আগের ভিডিও এখানে রয়েছে। তারপর দেখো এখানে 2 মাস আগে যে ভিডিওগুলো আপলোড করেছো, 1 মাস আগে ভিডিও আপলোড করেছো, এগুলো রয়েছে, দেখতে পাচ্ছ। এগুলো 1 মাস আগে ভিডিও আপলোড করেছো, এই ভিডিওগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে।
তো সমস্ত কিছু তুমি দেখতে পারবে। এই ভিডিওতে কত ভিউজ হয়েছে দেখতে পাচ্ছ, কত লাইক হচ্ছে, কত কমেন্টস হচ্ছে, সবকিছু কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তাহলে এই যে ওয়াইটি স্টুডিও, এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তুমি দেখতে পাচ্ছ। এই ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য, প্রত্যেকটা ক্রিয়েটারের জন্য কিন্তু এই ওয়াইটি স্টুডিও দিয়ে দিয়েছে। যে ওয়াইটি স্টুডিও তুমি বারবার ওপেন করো, অনেক ক্রিয়েটারের মুখে হয়তো তুমি শুনেছো যে ওয়াইটি স্টুডিও বারবার ওপেন করলে তোমাদের চ্যানেলের ক্ষতি হবে, তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাবে। আমি বলছি তোমাদেরকে, ওয়াইটি স্টুডিও তুমি 1000 বার ওপেন করো বা 1,00,000 বার ওপেন করো, তাও তোমাদের চ্যানেলের কোনো রকম কোনো ক্ষতি হবে না। যেহেতু আমি আমার ওয়াইটি স্টুডিওটা যে কতবার ওপেন করি তার কোনো হিসাব নেই, আমি যেহেতু গুনে গুনে ওপেন করি না, তো সেক্ষেত্রে আমি কোনো হিসাব রাখি না। আমি বহুবার আমি কিন্তু ওয়াইটি স্টুডিও ওপেন করি এবং আমি দেখি আমার ভিডিওতে কত ভিউজ আসলো না আসলো, কে কি কমেন্টস করলো, সমস্ত কিছু আমি কিন্তু দেখি। এবার তোমাদেরকে ওয়াইটি স্টুডিও ওপেন করে তোমাদেরকে দেখতে হবে, কি কি দেখতে হবে। ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু তুমি তোমার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবে। তো তোমার ভিডিওটা তোমাকে 5 বার দেখতে হবে, অন্তত 5 বার দেখতে হবে। যেই ভিডিওটা তুমি আপলোড করেছো সেই ভিডিওকে অন্তত 5 বার তুমি দেখবে। যেমন ধরো এই ভিডিওটা তুমি আপলোড করেছো, ঠিক আছে, এই ভিডিওটা তুমি আপলোড করেছো, এবার এই ভিডিওটার মধ্যে যাবে, এবার এই ভিডিওটার মধ্যে কমতি কি রয়েছে। যেমন এই যে ভিউজ এটা একদমই হয়নি, 9 নাম্বার র্যাঙ্ক করেছে, মানে একদমই ডাউন গেছে। ইমপ্রেশন ক্লিক থ্রু রেট একদমই রাইট রয়েছে, মানে একদমই মানে ক্লিক থ্রু রেটটা মানে থাম্বনেলটাও কিন্তু ভালো হয়নি, মোটামুটি রয়েছে। অ্যাভারেজ ভিউ ডিউরেশন, মানুষ কিন্তু ভিডিওটা পছন্দ করেনি। তাহলে তুমি যেই এফোর্টটা দিয়ে ভিডিওটা তৈরি করেছো সেই এফোর্ট আরো সুন্দর করে তোমাকে দিতে হবে। যেহেতু এখানে তোমাকে গ্রিন সিগন্যাল আনতে হবে, এখানে কিন্তু একদম ডাউন দিয়ে দিয়েছে, তাহলে এই ভিডিওটা কিন্তু আর ওঠার নয়, ঠিক আছে। তাহলে তোমাকে দেখতে হবে যে এই ভিডিওটা তুমি কিভাবে তৈরি করেছো, এই কন্টেন্টটা তুমি কিভাবে তৈরি করেছো, এই কন্টেন্টটার মধ্যে তোমার কি ছিল সেটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। তুমি যদি এই ইউটিউব লোগোতে তুমি যদি ক্লিক করো, ক্লিক করলে তুমি দেখতে পাবে এই ভিডিওটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখান থেকেও তুমি কিন্তু দেখতে পারবে, ঠিক আছে। এখান থেকেও তুমি দেখতে পারবে যে তোমার ভিডিওটা কি ছিল, কেমন ভিডিও তুমি তৈরি করেছো। তো এখান থেকে না দেখাই বেটার। তো তুমি চাইবে যে অন্য কারোর ফোন থেকে এই ভিডিওটা সার্চ করে দেখে নেবে যে এই ভিডিওটার মধ্যে আমি কি বলেছিলাম যেটা মানুষ পছন্দ করেনি। তাহলে তোমাকে এই ভিডিওগুলো স্কিপ করে যেতে হবে বা এই টপিকটাকে অন্যরকম ভাবে তোমাকে কভার করতে হবে, ঠিক আছে। তো তারপরে তোমাকে আরো জিনিস তোমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে এই যে আমি যখনই এই যে ইউটিউব অ্যাপ্লিকেশন আমি ক্লিক করছি, ঠিক আছে, ইউটিউব অ্যাপ্লিকেশনে যখন আমি ক্লিক করলাম, তারপরে দেখো ইউটিউব লোগোতে আমি যখনই ক্লিক করলাম, যখনই আমার চ্যানেলে আমি যাচ্ছি না, যখন আমার চ্যানেলে আমি যাচ্ছি, এই যে যখন আমি ভিডিও অপশানে ক্লিক করছি, দেখো ভিডিও অপশানে আমি যখনই ক্লিক করছি, দেখো এখানে এই যে লাইক করার অপশান আসছে, ঠিক আছে, লাইক আমি করে দিলাম। এখানে আসছে কি শেয়ার করার অপশান। এই যে শেয়ার, এই শেয়ার করার অপশান, এই যখনই তুমি শেয়ার করছো, শেয়ার অপশানে ক্লিক করে তোমরা কি করছো, এই যে হোয়াটসঅ্যাপে তোমরা শেয়ার করে দিচ্ছ, তোমাদের যে কোনো বন্ধু বান্ধবের কাছে, রিলেটিভদের কাছে তোমার ভিডিওটাকে শেয়ার করে দিচ্ছ। দেখা যাচ্ছে তুমি 5 জনের কাছে শেয়ার করে দিচ্ছ, 10 জনের কাছে শেয়ার করে দিচ্ছ। এবার 5 জনের কাছে 10 জনের কাছে তুমি শেয়ার করছো, এবার তারা ভিডিওটাকে ওপেন করছে, ওপেন করে দেখা যাচ্ছে তোমার একটা 10 মিনিটের ভিডিও, এবার তারা মানে 20 সেকেন্ড ভিডিওটা দেখে স্কিপ করে চলে গেছে, তাদের কোনো ইন্টারেস্ট নেই ভিডিওটার প্রতি, ঠিক আছে। তো তখন তারা তোমার ভিডিওটা কিন্তু আর দেখলো না, তখন কিন্তু তোমার সেই ভিডিওটার উপরে কিন্তু একটা ব্যাড এফেক্ট পড়বে, সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওটার কিন্তু আর ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠাবে না। তো ওই জন্য তোমার ভিডিওটা কিন্তু কখনোই শেয়ার করা যাবে না। যদি তুমি শেয়ার করো তাহলে কিন্তু নিজের পায়ে নিজেই তুমি কুড়ুল মারবে। তো অবশ্যই তোমাকে কি করতে হবে, ইউটিউবের ওপরে ছেড়ে দিতে হবে, যে ইউটিউবের ওপরেই তোমাকে ছেড়ে দিতে হবে। ইউটিউব নিজেই তোমার ভিডিওর ইমপ্রেশন পাঠাবে। কাদের কাছে ইমপ্রেশন পাঠাবে, তোমার চ্যানেলে যদি সমস্ত সেটিং এসইও সমস্ত যদি সঠিক থাকে, তাহলে কিন্তু সঠিক দর্শকের কাছে তোমার ভিডিওগুলো কিন্তু সঠিক দর্শকের কাছে পাঠিয়ে দেবে, যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী রয়েছে। এবং যারা এই ধরনের ভিডিও দেখতে আগ্রহী রয়েছে তাদের কাছে যখন ভিডিওগুলো যাবে, তারা কিন্তু অটোমেটিক ভিডিওগুলো দেখবে এবং তোমার কন্টেন্ট যদি তাদের ভালো লাগে, তোমার ভিডিও পারফরমেন্স তাদের যদি ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই তারা তোমাকে সাবস্ক্রাইব করে দেবে এবং তোমার নিয়মিত একটা দর্শক হয়ে যাবে। এবং যখনই তুমি ভিডিও আপলোড করবে তখনই কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু দেখবে, ঠিক আছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে মেন, যতক্ষণ না তুমি সাকসেস না পাচ্ছ, যতক্ষণ না তুমি ফার্স্ট পেমেন্ট না পাচ্ছ, ততক্ষণ তুমি তোমার রিলেটিভদের কাছে কখনোই তোমার ভিডিও শেয়ার করবে না, বা তোমার একটা ইউটিউব চ্যানেল আছে কাউকেই তুমি বলতে যাবে না, ঠিক আছে। যখন তুমি কাউকে নতুন অবস্থায় বলতে যাবে না যে আমার একটা চ্যানেল রয়েছে, তখন তোমাকে নিয়ে সবাই খিল্লি করবে। সবাই কিছুদিন বাদে বাদে তোমাকে জিজ্ঞেস করবে, কি রে তোর একটা চ্যানেল রয়েছে, কত লাখ সাবস্ক্রাইবার হলো? তখন তুমি তাকে উত্তর দিতে পারবে না, তখন হয়তো তুমি বলবে আমার চ্যানেলে
15টা সাবস্ক্রাইবার হয়েছে, আমার চ্যানেলে 20টা সাবস্ক্রাইবার হয়েছে, তখন তারা তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তখন তোমাকে বলবে আরে ছাড়, এগুলো করে কিচ্ছু লাভ নেই, এগুলো বাদ দে, একটা ভালো কাজ কর, এগুলো দ্বারা কিচ্ছু হবে না, ঠিক আছে, এগুলো একটা ফালতু কাজ, এগুলো বাদ দে, এগুলো বাদ দিয়ে একটা ভালো কাজ কর। যেমনটা আমাদের সাথেও ঘটেছে, এখনো পর্যন্ত ঘটে যাচ্ছে। এখনো পর্যন্ত অনেকেই ভাবে যে ইউটিউবের দ্বারা কোনো রকম ইনকাম করা সম্ভব নয়, একটা ফালতু কাজ, ঠিক আছে, জাস্ট একটা টাইম পাস, এখান দিয়ে কোনো ইনকাম করা সম্ভব নয়। আমাদেরকে এখনো পর্যন্ত অনেকে বলে যে এরকম ফালতু ভিডিও করে কোনো লাভ আছে, ভালো একটা কাজকর্ম কর, এরকম বলে, ঠিক আছে, যেমন আমার হাজবেন্ডকে বলে। তো অনেকেই এখনো পর্যন্ত আমাকে অনেকে জিজ্ঞেস করে যে তোর হাজবেন্ড কি কাজ করে, তখন কিন্তু আমি বলি না যে আমার হাজবেন্ড ইউটিউবার বা আমার হাজবেন্ড ইউটিউবে ভিডিও করে, এটা আমি কিন্তু বলতে চাই না, কারণ আমি জানি যে তাদের মধ্যে এই ধরনের নলেজটা নেই যে ইউটিউব থেকে যে কি পরিমাণ টাকা ইনকাম করা যায়, বা একজন ইউটিউবারের যে কতটা সম্মান, তারা কিন্তু সে সম্মানটা কিন্তু জানে না। তো যারা ইউটিউবারকে সম্মান দিতে জানে তাদের কাছেই আমি শেয়ার করি যে আমার হাজবেন্ড একজন ইউটিউবার, কিন্তু যারা জানে না, যাদের কাছে কোনো সম্মান পাওয়া যাবে না, তাদের কাছে কিন্তু আমি শেয়ার করি না। এবার যারা একদিন আমাদেরকে বলেছিল যে ইউটিউবটা ছেড়ে দে, এই সমস্ত করে কোনো কাজ হবে না, ঠিক আছে, আজকে তারাই বলছে তোরা কষ্ট করেছিস বলে আজকে তোরা এই জায়গায় আসতে পেরেছিস, জানতাম তোরা একদিন সফল হবি, কারণ কষ্ট কোনোদিনও বিফলে যায় না, আজকে তারাই এই কথাটা বলছে। তাই তুমি ধৈর্য ধরে কাজ করে যাও, আজকে ভিউজ আসছে না, ভিউজ একদিন আসবে। এমন একটা দিন আমরাও কিন্তু কাটিয়ে এসেছিলাম, এমন একটা দিন ছিল যেই দিনে 2টো বা 3টে করেও ভিউজ আসতো, সেরকম একটা দিন কাটিয়ে এসেছিলাম। তো যাই হোক, এখনো কিন্তু সেই সাকসেসের একটা সিঁড়িতেও এখনো পৌঁছাতে পারিনি। হয়তো যে সাকসেসের যে ধরো 10টা সিঁড়ি, সেই 10টা সিঁড়ির মধ্যে হয়তো সবে একটা সিঁড়িতে হবে পা দিয়েছি, এখনো 9টা সিঁড়ি ধাপে ধাপে উঠতে হবে। তো সবে মাত্র একটা সিঁড়িতে পা দিয়েছি, এখনো বহু দূর বাকি যাওয়ার। তো এখনো কোনো রকম সাকসেস পাইনি, তবে চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যেতে হবে। তোমাদের ভালোবাসা থাকলে অবশ্যই সাকসেস অবশ্যই পাবো। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।